আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে ছুটির দিন আমরা ঘুরতে ঘুরতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাই উপজেলায় প্রতিশ্বরে কাচারে বাড়িতে আমরা আসছি। এখানে রবীন্দ্রনাথের জীবনের বেশ কিছু মূল্যবান সময় এখানে তিনি পার করছেন। আপনারা জানেন, বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমার জানা মতে 4টি স্থাপনা আছে এবং ঢাকায় আসছেন তিনি একবার। এর মধ্যে আহ এর মধ্যে পতিসর, তারপর সিরাজগঞ্জের শাহজাদপুর, কুষ্টিয়ার শিলাইদহ এবং তার শ্বশুরবাড়ি খুলনার দক্ষিণ ডিহিগ্রাম। এবং 1926 সালে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে আসছিলেন এবং সেখানে তিনি বলদা গার্ডেনে গিয়ে সেখানে ক্যামিলে নামক কবিতাটি লেখেন। কবিগুরু পতিসরে তিনি তার একটি বিখ্যাত নৌকাতে করে আসতেন এখানে তিনি, এবং এখানে অবস্থান করতেন। এবং আপনারা জেনে অবাক হবেন, এখানে তিনি কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, যেটা 1905 সালে প্রতিষ্ঠিত হয়। এরপরে নোবেল প্রাপ্তির পরে কবি সর্বশেষ 1937 সালে তিনি সর্বশেষ এখানে আসছিলেন। সর্বশেষ 1937 সালে আসছিলেন এবং তিনি 1941 সালে তিনি মারা যান। তো ভেতরে রবীন্দ্রনাথের এখানে অনেক কিছুই এখনো অবশিষ্ট আছে, যেমন এখানে উনি যে আরাম কেদারা, যেখানে তিনি বিশ্রাম নিতেন, তার বাথটব, অসংখ্য স্থির চিত্র, তারপর হচ্ছে ঘাস কাটার যন্ত্র, তারপরে আলমারি, তার ওয়ার্ড্রপ এবং খাট, চৌকি, তার যে তৈজসপত্র যেখানে তিনি ব্যবহার করতেন আর কি, সবকিছু আছে। কিন্তু স্থাপনাটি একতলা বিশিষ্ট এবং সামনে টিনের মানে চাল দেওয়া। তো এখানকার যে সিকিউরিটি গার্ড আছে বা অন্যান্য যারা কর্মচারী, তারা দেখছি যে পরিষ্কার করতেছে এখানে, তারা হয়তো সবসময় এটা যত্ন করে রাখে। আর দেশ বিদেশের অসংখ্য পর্যটক এখানে মাঝে মধ্যে আর কি ভ্রমণে আসে, বিশেষ করে ভারতে। আপনারা জানেন, কবিগুরুর ওখানকার অনেক মানুষ এখানে তার স্মৃতি বিজড়িত জায়গায় আর কি ভ্রমণে আসে। এই ধন্যবাদ।